আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 64 নিয়ে হাজির হলাম। আজকে 64তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান সর্বনাম বিষয় সম্পর্কে। আমরা বাংলা ব্যাকরণেও কিন্তু সর্বনাম পড়েছিলাম। এখন সর্বনাম আমরা কত ধরনের দেখেছিলাম? 3 ধরনের হয়ে থাকে। সেখানে কি ছিল? পুরুষ কত প্রকার? 3 প্রকার হয়ে থাকে। সেটা কি কি? না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং হচ্ছে নাম পুরুষ। এই 3 ধরনের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এটি অনেকটাই গ্রেটিং এর মতো, কোরিয়ান যে গ্রেটিং পড়েছিলাম আমরা, সেই গ্রেটিং সম্বোধনের মতো। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে কিভাবে সেই গ্রেটিংটি সম্বোধন করা হয় কোরিয়ান সর্বনামগুলো। আমরা আজকে এখানে 3 ধরনের পুরুষ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং হচ্ছে নাম পুরুষ। এটি হচ্ছে কি গ্রেটিং, সম্মানসূচক ব্যবহারের ক্ষেত্রে, সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কখন কোন স্থানে বা কখন আপনি কথা বলবেন, সেই কথাগুলো আসলে কাকে বললে সেটা সঠিক হবে এবং প্রকৃত একটি ধারণা সঠিক পাওয়া যাবে। চলুন আমরা দেখে নেই। উত্তম পুরুষ যদি আমি এখানে প্রথম দেখি, সেটা কি আছে দেখুন, ন আ না। এটির উচ্চারণ কি হলো? ন আ না। সেটা কি? আমি। না অর্থ কি? আমি। এখন এই নাটা হচ্ছে সাপোজ আপনি এটা বললেন, না মানে কি? আমি। এখন যদি আপনার সিনিয়র কেউ থাকে তখন তাকে কি বলবেন? তখন তাকে এই কোরিয়াতে না বলা যাবে না। কি বলতে হবে? জ অ জ। জ অ জ। জ মানে কি? আমি। এটা কি ব্র্যাকেটে দেওয়া আছে? সম্মান সূচক। এখন এই সম্মান সূচকটি আপনি, যে আপনার সিনিয়র রয়েছেন, হতে পারে সে আপনার বয়সে বেশি সিনিয়র, কিংবা স্কুলের টিচার থাকতে পারে, মসজিদের ইমাম সাহেব থাকতে পারে, বেসিক্যালি অফিসের বস বা কলিগ যারা সিনিয়র রয়েছেন তারা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এই শব্দটি ব্যবহার করবেন, জ। এরপরে কি আছে দেখুন, ন এ নে ন্যা। ন ইয়া ন্যা, এটা মানে কি? আমার। এটা কি হচ্ছে? আমার। এটা হচ্ছে কি? আমি বলতেছি আমার, কিন্তু আমার থেকে যারা সিনিয়র থাকবে, জ অ ই যে মানে কি? আমার। এটাও কি সম্মানসূচক? এটাও কি সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা সম্মানীয় ব্যক্তিবর্গের ক্ষেত্রে। তৃতীয় নম্বরে যেটা রয়েছে, উ র ই রি, উরি। উরি মানে কি? আমাদের। উরি হচ্ছে আমাদের। এখন কোরিয়ান ভাষাতে এটা কি আছে দেখুন, জ অ জ হিয়ত ইয়ং উ ই হুই। জ হুই মানে কি? আমাদের। এটাও কি সম্মান সূচক। সিনিয়রদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করতে হবে। যদি আপনি বলেন এটা আমাদের, তাহলে আপনার এটা সমবয়সী যারা আছে তাদের সাথে এটা আপনার ব্যবহার করতে হবে। যদি বলেন না আমার, তাহলে এটাও সেম, সমবয়সী যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। না আমি, এটা হচ্ছে সমবয়সী বা এর থেকে যারা ছোট রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। বাট সিনিয়র যদি কেউ হয় তাহলে তার জন্য এখানে প্রত্যেকটি আলাদাভাবে বলতে হবে। আমাদের কি উত্তম পুরুষ শেষ হলো, এখন দেখবো কি মধ্যম পুরুষে কি ব্যবহৃত হয়ে থাকে। ন অ ন। ন মানে কি? তুমি। ন মানে হচ্ছে তুমি। এটি ব্যবহৃত হবে কোথায়? সমবয়সী যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছেন তাদেরকে আপনি কি বলেন? তুমি। এই তুমি এদিকে আসো। আর ছোট যারা রয়েছেন সেখানেও কি তুমি ব্যবহৃত হয় বা তুই ব্যবহৃত হয়। বাট ন অ ন, এটা কি? তুমি। তাহলে এখানে কি আছে দেখুন, দ আ ইয়ং দাং স ই নসিন দাংশিন। দাংশিন মানে কি? আপনি। যেখানে আপনি তুমি বলবেন, কিন্তু সেই স্থানটাতে যদি ওই ছোট বা আপনার সমবয়সী না থেকে যদি সিনিয়র কোনো ব্যক্তি থাকে, তখন আপনাকে কি বলতে হবে? দাংশিন মানে কি? আপনি। দ্বিতীয় যেটি আছে, ন অ ই নে, এটা মানে কি? তোমার। এখন দাংশিন উই। দাংশিন উই মানে কি? আপনার। যখন আপনি তোমার বলবেন তখন সেম, সেখানে যদি আপনার ফ্রেন্ড কিংবা ছোট বয়সের কেউ না থাকে, যদি বড় সিনিয়র কেউ থাকে, তখন কি বলতে হবে? দাংশিন উই মানে কি? আপনার। তৃতীয় নম্বরে যেটা আছে দেখুন, ন অ ন উ ই উই। ন উই মানে কি? তোমাদের। একত্রে অনেকগুলো লোকজনকে এটা বলার জন্য তোমাদের বলা হয়। তাহলে সিনিয়রদের ক্ষেত্রে কি হবে? দাং শিন দুল। দাং শিন দুল মানে কি? আপনাদের। এখানে তোমাদের, ওখানে হচ্ছে আপনাদের। তাহলে আমাদের মধ্যম পুরুষ ক্লিয়ার। এরপর থাকে কি? নাম পুরুষ। নাম পুরুষে কি আছে দেখুন, গ উ গু মানে কি? সে। গু মানে কি? সে। এখন সেম যদি সেখানে সিনিয়র কেউ থাকে তাহলে কি হবে? গু বুন মানে কি? তিনি সম্মান সূচক। তার মানে কি? সব থেকে মোস্ট পপুলার সিনিয়র বস হতে পারে, চেয়ারম্যান, মেম্বার বা দেশ নেত্রী, প্রধান, প্রধানমন্ত্রী, এরকম কেউ, সেক্ষেত্রে এটি কি হবে? ব্যবহৃত হবে। তারপরে কি আছে দেখুন, গ উ গু দ উ ল দুল। গুদুল মানে কি? তারা। গুদুল মানে কি? তারা। এখন
এখানে কি আছে? গো বোন দোল, তার মানে কি তারা, এটাও কি সম্মান সূচক। এই তারা বলতে হলে কি হবে? গোদুল, এটা কি সমবয়সী বা ছোটদের জন্য পারফেক্ট ব্যবহার করতে হবে। আর যখনই আপনার সিনিয়র কেউ থাকবে তখনই গো বোন দোল, তার মানে কি তারা সম্মান সূচক। যেমন এখানে তারাতে চন্দ্রবিন্দু নেই, এখানে তারাতে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে সিনিয়র মোস্ট যারা রয়েছেন তাদের জন্য রেসপেক্টেবল যে ওয়ার্ডটা সেটা এখানে শো করানো হয়েছে। তাহলে আরেকবার আমরা দেখি উত্তম পুরুষে কি ছিল? না মানে আমি, জ মানে আমি, সেটা সম্মানসূচক। ন্যা মানে আমার, যে মানে হচ্ছে কি আমার, উড়ি হচ্ছে আমাদের, জু উহি এটা হচ্ছে কি আমাদের। মধ্যম পুরুষে ন তুমি, দাংশিন মানে হচ্ছে আপনি, নে হচ্ছে তোমার, দাংশিন হচ্ছে, দাংশিন উই হচ্ছে আপনার, ন উই তোমাদের, দাংশিন দুল আপনাদের। নাম পুরুষ হচ্ছে গু সে, গো বোন তিনি সম্মানসূচক, গোদল তারা, আর এখানে আছে কি গো বোন দোল। একটি স্ক্রিনশট নিয়ে রাখুন বরাবরের মতোই, যাতে এটি দেখে আপনার জন্য করতে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের খুব ভালো রাখুক, মঙ্গল কামনা করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।